সত্যি আছে গোরা ও হে आज प्रभु আমার ভাবে ভাবে
সতী আছে গোরা বাবা সতী আছে গোরা মরিয়া ওগো সতী আছে গোরা মরিয়া হরি বল হরি বল সত্যি আছে ওরা ওগো বিচিত্র লঙ্ক সেজ আরে বিচিত্র ওগো বিচিত্র পালঙ্ক ও সেজ গোড়ায় আমার অতি মন করে
শোভা করেছে, শোভা করেছে, দেখো কিবা শোভা করেছে, শোভা করেছে, আমার গৌর হরির শয়ন লীলা কিবা শোভা হরিব, গৌর হরি শৈলীলা কিবা শোভা করেছে, এই শ্রীবাস অঙ্গন মাঝে কিবা শোভা করেছে, দেখো গদাধরের পাতা সেজে কিবা শোভা করেছে, গদাধরের পাকা সেজে কিবা শোভা করেছে, পুরবেরও ভাব লয়ে কিবা শোভা করেছে, পুরবেরও ভাবি লয়ে কিবা শোভা করেছে, এ ভাব বোঝা তো যায় না, এ ভাব বোঝা তো যায় না, প্রভু ভাবে করে মাতা গতি বোঝা তো যায় না, ভাবে করে গতাগতি বোঝা তো যায় না, কোন ভাবে করে গতা গতি বোঝা তো যায় না, ভাবে করে গতাগতি বোঝা তো যায় না, বলি তারাই তো বোঝে গো, তারাই তো বোঝে গো, বলি তারাই তো বোঝে গো, তারাই তো বোঝে গো, ওগো গৌর প্রাণ ভক্ত যারা তারাই তো বোঝে হরিব, গৌর প্রাণ ভক্ত যারা তারাই তো বোঝে গো, আমার গৌর প্রাণ ভক্ত যারা তারাই তো বোঝে গো, গৌর প্রাণ ভক্ত যারা তারাই তো বোঝে গো, ওগো গৌর চরণে সব সপেছে তারাই তো বোঝে গো, গৌর চরণে সব সপেছে তারাই তো বোঝে গো, আমার গৌর চরণে সব সপেছে গৌর তোমার নাম বলে সবটা বোঝে গো, হরিব, তোমার হলো বলে তারাই তো ভালো গো, গৌর তোমার হলো বলে তারাই তো বোঝে, গৌর তোমার হলো বলে তারাই তো বোঝে গো, তারাই তো বোঝে গো, আর বিচিত্র লঙ্ক সাজা অতি মনোহরে, অতি মনোহরে, সতী আছে গোরা চাঁদ গোরা চাঁদ শয়ন মন্দিরে, শয়ন মন্দিরে, বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে, অতি অতি আজ এই শ্রীধাম নবদ্বীপ ধামে অনন্ত কোটি ভাবের মূর্তি গৌর সুন্দর আমার সারা নিশি ধরে ভক্ত শনে মিলিত হয়ে তার প্রিয় পারিষদগণকে সঙ্গে নিয়ে হরি নাম প্রেমে বিভোর ছিলেন আমার গৌর হরি। স্থানটা কোথায়? স্থানটা হলো শ্রীবাস অঙ্গন। এই যজ্ঞটা শ্রীবাস অঙ্গন ছাড়া বাবা কখনো হতে পারে না, সম্ভব নয়। তাই মহাজন বললেন যজ্ঞস্থান হলো শ্রীবাস অঙ্গন, যজমান হলেন আমার অদ্বৈত আচার্য, হোতা হইলেন নিত্যানন্দ প্রভু, যজ্ঞেশ্বর আমার শ্রীমান মহাপ্রভু। আজ এই চারজনা মিলিত হয়ে এই হরিনাম যজ্ঞের সূচনা করেছিলেন। সেই হরিনাম যজ্ঞ অনুষ্ঠানে প্রভু সারা দিবানিশি নিত্যগীতে মিলিত হয়ে নিশির শেষ জামে বড়ই ক্লান্ত, বড়ই পরিশ্রান্ত। কেন না ভগবান তো নরবপু আশ্রয় করে এসেছেন, আমাদের মতন রক্ত মাংসে গড়া একটি মানব দেহ নিয়ে তিনি এখানে এসেছেন। তাই প্রভুর একটু ক্লান্তি বোধ করতে হচ্ছে। এটা হচ্ছে লোক দেখানো। নামে কখনো ক্লান্তি হয় না, নামে কখনো পরিশ্রম হয় না, অশান্ত হতে হয় না, নামে মানুষ শান্ত হয়। হরি বল। নামে জীবের সমস্ত ক্ষুধা নিবারণ হয়,
নামে জীবের সমস্ত অভাব দূরীভূত হয়, নামে জীবের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা দূরে চলে যায়। নিতাই গৌর হরি বল। আজকে সেই নাম করতে গিয়ে প্রভুর তো ক্লান্ত হতে পারে না, তাহলে আজকে এই স্বভাবটা কেন তিনি প্রকাশ করছেন না? তিনি আমাদের মতন সামান্য নরবপ আশ্রয় করিয়ে তিনি সহজ ভাব প্রকাশ করছেন। এই জন্যই বলা হয়েছে প্রভুর অনন্ত কোটি ভাব। এই ভাব বোঝা বড় দায়। এই অনন্ত কোটি ভাবকে আমরা কি করে বুঝবো মায়েরা? আমাদের অল্প তো আয়ু, আমরা সংকীর্ণ আয়ু নিয়ে জন্মগ্রহণ করেছি। বাকি যুগের মানুষের মতন আমরা লক্ষ লক্ষ বৎসর হাজার হাজার বৎসর বাঁচতে পারি না। সত্য যুগের মানুষ বাঁচতেন 1 লক্ষ বৎসর, ত্রেতা যুগের মানুষ বাঁচতেন 10,000 বৎসর, দাপর যুগের মানুষ বাঁচলেন 1000 বৎসর, আর এই কলিযুগের মানুষের আয়ু মাত্র 100 বৎসর, পরম আয়ু। তার উপরে বাবা 100 বৎসর আমরা কেউ যাই না, তার অনেক আগে থেকে আমাদের ডাক এসে যায়। কেন না? আমাদের চলা বলা ভালো নয়, আমাদের স্বভাব ভালো নয়, আমরা স্বভাবটাকে পরিবর্তন করতে পারিনি, তাই আমাদের 100 বৎসর পর্যন্ত আর যাওয়া হয় না, তার আগেই যমদূত আমাদের টেনে নিয়ে চলে যায়। তাহলে স্বল্প আয়ু নিয়ে জন্মগ্রহণ করে আমরা না পারি ধ্যান করতে, না পারি তপস্যা করতে, না পারি ভালোভাবে যাগযজ্ঞ ব্রত পূজা, কোনোটাই আমাদের দ্বারাই সম্ভব নয়। তাহলে ভগবানের এই অনন্ত কোটি লীলা আমরা কখন আস্বাদন করব? সম্ভব নয়। তাই বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব চূড়ামণি তিনি বিচার করে দেখলেন, এই অল্প আয়ু নিয়ে জন্মগ্রহণ করে তবে কি প্রভুর কোনো লীলায় আমরা আস্বাদন করতে পারবো না? শুনেছি সমুদ্র মন্থন করে নাকি সমুদ্রের অমূল্য সম্পদ তোলা হয়েছিল। হরি বল। তাহলে আমাদের মহাপ্রভুর ভাব সমুদ্রকে মন্থন করলে আমরা কি কিছু পাবো না? নিতাই গৌর হরি বল। ভাবের রজ্জু ধরে ভক্তির টানে বৈষ্ণব মহাজনগণ আমার মহাপ্রভুর ভাব সমুদ্রটাকে মন্থন করলেন। সেই মন্থনে উঠে এলো 3টি ভাব, ভাগবত প্রকাশ করছেন। এই 3টি ভাব কি? প্রথম ভাব হলো প্রভুর সহজ ভাব, দ্বিতীয় হলো প্রভুর আবেশ ভাব, আর তৃতীয় হলো প্রভুর ভাগবত ভাব। আজকে নবদ্বীপ ধামে আমরা যে ভাবটি আস্বাদন করব, এই ভাবটি প্রভুর সহজ ভাব। এই সহজ ভাবটাকেই না তিনি একজনের সন্তান হয়ে, প্রতিবেশীর কাছে একজন প্রতিবেশী হয়ে, একজন সখার কাছে বন্ধু হয়ে যেমন আচরণ করেন, ঠিক তেমন করে মহাপ্রভু একটা সামান্য মানুষের মতন স্বভাব নিয়ে তিনি লীলা প্রকাশ করছেন। এটাই হলো প্রভুর সহজ ভাব। ভাগবত ভাবটা কি না? তিনি অন্তরঙ্গ ভক্তকে নিয়ে অন্তরালে বসে বসে যখন তার ভাগবত কথা আলাপন করেন, তখন প্রভুর মধ্যে জেগে ওঠে সেই ভাগবত ভাবটি। আবেশ ভাব কখন হয় না? পূরবের ভাবে ভাবাপন্ন হয়ে প্রভু পূরবের ভাবে বিচরণ করতে থাকেন। এই ভাবটাই হচ্ছে প্রভুর আবেশ ভাব। বৃন্দাবনের ভাবকে অনুসরণ করে তিনি বৃন্দাবনের ভাবে আচরণ করেন, এটাই হলো প্রভুর আবেশ ভাব। কিন্তু সেই 3টি ভাবকে মহাজন বললেন যে অনন্ত কোটি ভাবকে আস্বাদন করা আমাদের সম্ভব নয় স্বল্প আয়ু নিয়ে। তাই আমরা এই 3টি ভাবকে যদি আস্বাদন করতে পারি, তাহলে অনন্ত কোটি ভাবের যে স্বাদ আমরা 3টি ভাবের মধ্যে পেয়ে যাব। নিতাই গৌর হরি। কি সহজ উপায় আমাদের জন্য করে দিলেন। আজকে তারই মধ্যে একটা ভাব আমরা আস্বাদন করব, আবার কিছুক্ষণ পরে প্রভুর আবেশ ভাব দেখব। তাই ক্ষণে ক্ষণে ভাবের পরিবর্তন ঘটে আমার প্রভুর। আজকে সেই প্রভু সামান্য সহজ ভাব নিয়ে তিনি নামে প্রেমে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ঢলে ঢলে পড়ছে ভক্তের অঙ্গে। যখন ভক্তের অঙ্গে ঢলে পড়ছে, তার প্রিয় ভক্তগণ যারা ছিলেন তারা মনে মনে ভাবলেন, তাই তো আমাদের প্রাণস্বরূপ গৌরহরি যদি ঢলে পড়ে যায়, তাহলে তো আমাদের লীলা সঙ্গ হয়ে যাবে। পাশেই সুরধনী গঙ্গা,
আমাদের তো সমস্ত লীলা শান্ত হয়ে যাবে। কি করা যায়? তাহলে মহাপ্রভুকে চতুর্দিক দিয়ে আমরা আচ্ছাদন করে একটা বেড়া দিয়ে রাখবো, যাতে গৌরহরি যেদিকেই ঢলে পড়বে সেদিকে একটা বাধা প্রাপ্ত হয়। আহা, তাই কি করলেন? সমস্ত ভক্ত মিলিত হয়ে আমার প্রভুকে আচ্ছাদন করে রেখেছে। কেমন করে দেখো, প্রভুর দক্ষিণে শ্রী নিত্যানন্দ, প্রভুর দক্ষিণে নিত্যানন্দ, আমার প্রভু বামে গদা ওগো দক্ষিণাসী নিত্যানন্দ, প্রভু আমার বামে প্রভুর সন্মুখেতে দাঁড়ায় আছে আমার অদ্বৈত ও সুন্দর, ওগো সন্মুখেতে দাঁড়ায়ে আছে অদ্বৈত সুন্দর রে। দেখো সবাই ঘিরে রেখেছে, সবাই ঘিরে রেখেছে, সবাই ঘিরে রেখেছে, সবাই ঘিরে রেখেছে, আমার প্রাণ স্বরূপ প্রাণ গৌর হরি। দেখো সবাই ঘিরে রেখেছে, আমার প্রাণ স্বরূপ গৌর হরি সবাই ঘিরে রেখেছে। পাছে গৌর যদি ঢলে পড়ে, তাই তো সবাই ঘিরে রেখেছে। পাছে গৌর যদি ঢলে পড়ে সবাই ঘিরে রেখেছে। আমাদের প্রাণে গৌর যদি ঢলে পড়ে, তাই তো সবাই আজ সবাই ঘিরে রেখেছে। প্রাণে গৌর যদি ঢলে পড়ে সবাই ঘিরে রেখেছে। যেন তারা ঘেরা চাঁদের মতো সবাই ঘিরে রেখেছে। যেন তারা ঘেরা চাঁদের মতো, ওগো আমার আমার গৌর হরি, সবাই ঘিরে রেখেছে। তাই গৌর হরি বল। সবাই ঘিরে রেখেছে। আমার গৌর হরি সবাই ঘিরে রেখেছে। আমার গৌর হরি সবাই ঘিরে দেখো সবাই ঘিরে রেখেছে। ওগো সন্মুখেতে দাঁড়ায়ে আছে অদ্বৈত সুন্দর, অদ্বৈত সুন্দর। কিন্তু তবু কি ধরে রাখা গেল বাবা? কত শত ভক্ত তো প্রভুকে সবাই ধরে রাখবার চেষ্টা করলেন,
সত্যই কি ধরে রাখা গেল? শেষ রক্ষা কি করা গেল? যায়নি তো। যখন চলে যাবার সময় হয় না বাবা, তখন হাজারো হাজারো লক্ষ কোটি ভক্ত যদি আশপাশ দিয়ে বেড়া দিয়ে রাখে, তথাপিও প্রাণস্বরূপ গৌরহরিকে ধরে রাখা যায় না। আজকে দেখুন না, এতদিনের আনন্দ, এতদিনের সংকল্প, এতদিনের একটু একটু করে গড়ে ওঠা সেই তিল তিল করে এই হরিনাম যজ্ঞানুষ্ঠান, অগণিত ভক্তের কত আশা আকাঙ্ক্ষা নিয়ে কতগুলো দিন ধরে অক্লান্ত পরিশ্রম, সব আজকে অবসান হয়ে যাবে। তাই গৌর হরি বল হরি। আমরা তো সবাই সংকল্প করেছিলাম গো, যে এই কটা দিনের জন্যে প্রভু তুমি আমাদের কাছে একটু আবার এসো। আমরা এই দিন পূর্ণ হয়ে গেলে দধি মঙ্গল করে মহন্ত বিদায় দিয়ে আমরা তোমায় বিদায় জানিয়ে দেব। নিতাই গৌর হরি বল। আমন্ত্রণ করেছিলাম আমার ভগবানকে, আমন্ত্রণ করে সংকল্প করে আজকের এই অনুষ্ঠান কি ঠিক তো বাবা? আজকে সেই সংকল্পের দিন পূর্ণ হয়ে যাচ্ছে। তাই আজকে আমার গৌর হরিকেও বাবা বিদায় দেওয়ার সময় এসেছে। আপনারা এখন যদি হাজার কান্নাকাটি করেও গ্রাম প্রতিবেশী সমস্ত ভক্তবৃন্দ একাগ্র হয়েও যদি বলেন যে গৌর হরি তোমাকে থেকে যেতে হবে, আর হবার নয়। কেননা সংকল্পের দিন আজকে শেষ। আমরা প্রতিটা মানুষ যখন ওখান থেকে আসি না, ভগবানের দরবার থেকে যখন এখানে আসি, তখন আমরাও বাবা সংকল্প করে আসি যে এই কটা দিনের জন্য প্রভু তুমি আমাকে পাঠাও জগৎ সংসারে। এই কটা দিনের জন্য আমি সেখানে গিয়ে আমি এই কর্ম করব, আমার এটাই হবে লক্ষ্য, এটাই হবে আমার কর্ম। সবাই তো কথা দিয়ে এসেছিলাম, পারলাম না তো শেষ রক্ষা করতে। আমাদের কর্মফলে তার আগেই আমাদের বিদায় হয়ে গেল। তবু ভালো বাবা, ভগবান যে কটা দিন সংকল্প করা হয়েছিল সে কটা দিন আমাদের এখানে থেকে গেলে। আজকে প্রভু যখন বারে বারে ঢলে ঢলে পড়ছে সকলের অঙ্গে, তখন সবাই বললেন ওগো আমাদের প্রাণ গৌর হরি এত আচ্ছাদন দিয়েও আমরা রাখতে পারছি না, তাহলে একটু বিশ্রামের আয়োজন করা হোক। ভক্তগণ বিরচিত ফুলসজ্জায় শায়িত সুন্দর একটি সেজ রচনা করে আমার প্রভুকে শয়নে দিলে। শ্রীবাস সঙ্গলে যখন প্রভুকে শয়নে দিয়েছে, প্রভু আমার ক্লান্ত হয়ে সেই শয্যার পরে যখন শয়ন গিয়েছে, শেষ জামে প্রভাত হতে একটু বাকি, নিশি একবারে শেষে। আচ্ছা বাবা আপনারাই বলুন, সারা নিশি সারাদিন যদি নৃত্যগীত করে নিশির শেষে কেউ ঘুমোয়, তাহলে তার ঘুমটা কি তাড়াতাড়ি ভাঙে? আর ভোরের ঘুমটা হচ্ছে একবারে জমাট বাঁধা ঘুম, কেননা ওটাই হলো কাল ঘুম। ব্রহ্ম মুহূর্তটা আমাদের কাল ঘুমে চেপে ধরে, যাতে ভজন সাধন থেকে আমরা একটু দূরে থাকতে পারি। তাই গৌর হরি বল। এই জন্য দেখবেন সারা রাতের ঘুমটা যেমন তেমন, ভোরের ঘুমটা যেন একবারে আঠা ঘুম। কেন? ওই সময় কলি বিরাজ করে, কলি মনে মনে ভাবে এরা যতক্ষণ ঘুমিয়ে থাকবে ততক্ষণ আমার কবলে থাকবে। হ্যাঁ, জেগে গেলেই যদি সেই চৈতন্যের খোঁজ পেয়ে যায়, তাহলে আমার আর কোনো রাজত্ব থাকবে না। রাধে রাধে, জয় রাধে। তাই আজকে প্রভু আমার এই কলির জীবের স্বভাবটাকে নিজে স্মরণ করে তিনিও এমন অঘরে ঘুমিয়ে আছেন যেন মনে হচ্ছে এ ঘুম তাড়াতাড়ি আর ভাঙবে না। প্রভু কি সত্যই ঘুমিয়েছে বাবা? একটা কথা জেনে রাখবেন, ভগবান যদি কোনোদিন ঘুমিয়ে যায়, তাহলে সেই দিন আর পৃথিবী থাকবে না, প্রলয় ঘটে যাবে। এটা হলো কপটতার ঘুম। কেন না, তিনি নরবপ আশ্রয় করে এসেছেন, তাই মানুষের মতন স্বভাবটা তো নিতে হবে। তাই স্বভাব প্রকাশ করতে প্রভু আমার কপটতার ঘুমে ঘুমিয়ে আছে, আসলে তিনি ঘুমান নাই।
তো প্রভু যখন ঘুমের ভান ধরে পড়ে আছে, অগণিত ভক্ত যারা গৌর প্রাণা, যারা গৌর মুখে দুটো হরি কথা শুনতে না পারলে ভালো লাগে না, তারা প্রভাত হতে না হতেই ছুটতে ছুটতে এসেছে আমার গৌর হরির কাছে হরি কথা শুনবে বলে। কিন্তু এসে দেখছে আমার প্রভু অচৈতন্য হয়ে ঘুমিয়ে আছে, কি করবে? সকলে বলল, ওগো তোমরা কেউ ডেকো না, এই তো সবে প্রভু ঘুমিয়েছে, এক্ষুনি তোমরা ডেকো না। তাহলে কি করা যায়? এসো, আমরা আজকে গৌর মুখ থেকে হরি কথা না হয় নাই বা শুনতে পারলাম, কিন্তু হরির বদনটা দেখে তো দিনটা ভালো যেতে পারে, তাই গৌর হরি বল। তাই হরির বদন দেখতে গিয়ে, হরির মুখ দর্শন করতে গিয়ে তারা শয়ন শোভাটা দেখে নিলেন। কি ও গয়ল সে অবসতন ও গয়ল সে আমার গোরা নটরা ও গয়ল সে আজি কহনে না যায়, ওগো কি কহব সেনা সভা কহনে না যায়। বলি বলা তো যায় না, আমার গৌর হরির শয়ন শোভা বলা তো যায় না, গৌর হরি শরণ সভা বলা তো যায় না। আমি আগে বদনে, আমার এই একটা বদনে আমি কত বলিব, কথা বলা তো যায় না। উভয়ে বদনে বলিব কত বোঝা তো যায় না। আমি যতই বলি ততই ভুল হয়ে যায়, বলা তো যায় না। আমি যতই বলি ভুল হয়ে যায়, বলা তো যায় না। আমি যতই বলি কম পড়ে যায়, বলা তো হয় না। আমি যতই বলি কম পড়ে যায়, বলা তো হয় না। আমি যতই বলি তত কম হয়ে যায়। আজকে দেখো মহামুনি ব্যাসদেব, যিনি 4টে বেদ, 14টা শাস্ত্র, 18টা পুরাণ রচনা করলেন, তিনি পর্যন্ত হার মেনে গেলেন। আর আমি তো কোথাকার ছাড় বাবা, হরিবল। একটা সামান্য ক্ষুদ্র বদন দিয়ে, যে বদনে এখনো আমরা হরি কথা বলতে শিখিনি, যে বদনে সর্বদাই আন কথা এখনো ভগবানের প্রসাদ গ্রহণ করতে শিখিনি, সেই বদন দিয়ে কি বাবা হরি কথা মানায়? আমি যতই বলি ভুল হয়ে যায়, আমার বলা তো হয় না। আমি যতই বলি ভুল হয়ে যায়, গৌর হরি বলা তো যায় না। আমি যতই বলতে যাই কোথাও না কোথাও কম পড়ে যায়, আমার বলা তো হয় না। আমি
আমি বলিতে গিয়ে গৌর হরি কমে পড়ে যায় আমি আগে বদনে বলব কত আমি বলিতে গিয়ে নিতাই গৌর হরি বল। বলবো কত বলতে গিয়ে এক বদনে বলবো কত বলতে গিয়ে এক বদনে বলবো কত বলতে গিয়ে আমার বলা তো যাই না আমি কি কহব শোনো সভা কহনে না যায় কহনে না যায় তাহলে বাবা আমাদের শিক্ষা দিয়ে দিলেন একটা সামান্য ছোট্ট চড়ুই পাখি। মহামণি ব্যাসদেব এতগুলো গ্রন্থ শাস্ত্র রচনা করে মনে মনে একদিন ভেবেছিলেন যে আমি বোধহয় ভগবানের লীলা কথা সব লিখে শেষ করেছি, এরপরে আর কিছু হতে পারে না, হওয়ার নয়। আর তার উপযুক্ত শাস্তি, উপযুক্ত শিক্ষা দান করলেন একটা ছোট্ট চড়ুই পাখি। আপনারা নিশ্চয়ই ঘটনাটা জানেন, তাহলে আমি আর বিস্তারিতভাবে বলবো না। হরি বল। তাহলে এবার আপনারাই বলুন, যেখানে মা সরস্বতী দেবী, যিনি আমাদের বাক দেবী, যিনি আমাদের বুদ্ধিদাত্রী, সেই সরস্বতী মা নিজে মুখে কলম দিচ্ছেন, নিজে হাতে কলম দিচ্ছেন, নিজের মুখে বর্ণনা করছেন। অসিদিগিরি সময়ং সাত কজ্জলং সিন্ধু পাত্রে সুরতরু বড় শাখা লিখোনি পত্র মুরবি লিখিতা যদি গৃহীতা সরদা সর্বকালং তদপি তব গুণানামিস্ফরং ন জাতি। কথাটার অর্থ কি? এটা মা সরস্বতী দেবীর নিজের রচিত শ্লোক। এ মা সরস্বতী বললেন অসিত গিরির সময় অংশাত। অসিত মানে কি না, অসিত কথার অর্থ হলো কালো, গিরি কথার অর্থ পর্বত। হ্যাঁ হ্যাঁ, অসিত কথার অর্থ কালো এবং কৃষ্ণবর্ণ। তাহলে গিরি কথার অর্থ কি? পর্বত। মা সরস্বতী দেবী বলতে চাইছেন যদি কোনো পর্বত কালো হতো আর সেই কালো পর্বতটাকে আমি কালির বড়ি করে যদি গুলে কালি করতে পারতাম। হরি বল। আগেকার দিনে বাবা আপনারা ভালো করেই জানেন, তালের পাতায় করে কালি বড়ি গুলে দোয়াত কলম দিয়ে আপনারা তাল পাতায় লেখাপড়া শিখেছেন। আমিও 2-4 দিন একটু শখ করে বাবা লিখেছি, যদিও আমাদের সময় ছিল না, উঠে গেছিল, তবু আমি একটু শখ করে লিখেছি। তাহলে আগে ছিল দোয়াত কলম, এখন হয়েছে ডট কলম। কালিটা কিন্তু রয়ে গেছে, এখনো কিন্তু কালিটা যায়নি। পৃথিবী এখন উন্নত হয়েছে, তাই কালিটা অনেকটা একসঙ্গে কলমের মধ্যে রেখে দেওয়া হয়, আমরা দীর্ঘ সময় ধরে লিখতে পারি। মা সরস্বতী যখন বললেন যে একটা পর্বত যদি কালি হতো, কালো হতো, আর সেই কালো পর্বতটা গুলে যদি আমি কালি করতে পারতাম, তো একজন পাশ থেকে আমার মতন মূর্খ দাঁড়িয়ে বলছেন, আচ্ছা মা তুমি অত বড় কালো পর্বত কি দিয়ে গুলবে? বলে কেন, জল দিয়ে। বলে অত জল পাবে কোথায়? বলে ওরে বোকা ছেলে, পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, 7টা সমুদ্র রয়েছে পৃথিবীতে, লবণীক্ষ সুরাসর্পী দধি দুগ্ধ জল। তাহলে এত সমুদ্রে জল রয়েছে, আমি কি সেই জল দিয়ে পারবো না গুলতে? বলে হ্যাঁ তা পারবে, কিন্তু সে তো অনেক কালি হবে, তা তুমি কালিটা রাখবে কোথায়? এত বড় পাত্র পাবে কোথায়? তখন মা তাকে বোঝাচ্ছে, বলে পৃথিবীতে হয়তো এত বড় পাত্র কেউ তৈরি করেনি, কিন্তু পৃথিবীর যে সমুদ্র গহ্বরটা রয়েছে, আমি যে সমুদ্র গহ্বর থেকে জলটা তুলে নেব, সেই গহ্বরটা তো খালি হয়ে যাবে। তাহলে সেই খালি জায়গায় যদি আমি কালিগুলে রাখবার পাত্র করি, তাহলে কি হবে না? বলে হ্যাঁ তা হবে। তাহলে তুমি লিখবে কি দিয়ে? এত কলম কোথায় পাবে? মা সরস্বতী বলে উঠলেন, পৃথিবীতে যে স্বর্গধাম রয়েছে, সেই স্বর্গধামের যে পারিজাত বৃক্ষ, অর্থাৎ যে ফুলের গাছ, সেই পারিজাত বৃক্ষের শ্রেষ্ঠ শাখা যদি হয় লিখনি, মানে কলম।
বোকাটি পাশ থেকে বলে উঠলো, আচ্ছা মা, সব জোগাড় করে ফেললে, এবার লিখবে কোথায়? কাগজ কই? এত কাগজ তুমি পাবে কোথায়? এত কালি লিখতে গেলে তো অনেক কাগজের প্রয়োজন, কোথায় পাবে? মা সরস্বতী তখনও দুটি চোখের জলে বুক ভাসিয়ে কেঁদে বলে উঠল, ওরে কাগজের অভাব কোথায়? এই গোটা পৃথিবী ধরিত্রীর বুকে কত জায়গা, এই মাটি এই ধরিত্রীর বুকে কত জায়গা। আমি যদি পৃথিবীর ধরিত্রীর বুকটাকে কাগজ করে সারা জনম লিখে যাই তাহলে কি হবে না? নিতাই গৌর হরি বল, হরি বল। মা সরস্বতী দেবী চোখের জলে কেঁদে কেঁদে বলে উঠল, আমি এই সমস্ত উপকরণ নিয়ে যদি সারা জনম ধরে এই ধরিত্রীর মাটিটাকে কাগজ করে লিখে যাই, তবে বোধহয় আমার গৌর গোবিন্দের কথা কখনো শেষ হবে না, হবে না। আমি জনম ভরে লিখে গেলে এ কথা শেষ হবে না। আমি জনম ধরে লিখে গেলে সে হবে না। এবারে বলো, আমি এক বদনে যে কথা বলে স্বাদ মেটাতে পারলো না, চতুরানন 4টে মুখে বলে, পঞ্চানন 5 মুখে বলে, ষড়ানন 6টা মুখে বলে, সহস্র আনন 1000 মুখে বলে যিনি শেষ করতে পারলেন না, আমি আগে বদনে বলবো কত আমার গৌর গোবিন্দের লীলা কথা। বদনে বলবো তাই গৌর হরি বল। লীলা কথা, এক বদনে বলবো কত গৌর হরি লীলা কথা, এক বদনে গৌর হরি লীলা কথা, এক বদনে বলবো আমি এ কথা শেষ হবে না। আসলে কি জানো বাবা, এটা হচ্ছে সম্পূর্ণ ভক্তি রাজ্যের কথা। আবার ভগবানের কথা, লীলা কথা বলে এক কথাই শেষ করে দেওয়া যায়। আবার তুমি যুগ যুগ জনম জনম ভরে বলে বা লিখেও তুমি শেষ করতে পারো না। কিন্তু আপনাদের সামনে আমি 2-1 কথাই বলে শেষ করে দিতে পারি। জয় রাধে। কত বড় অধ্যত্ত নিয়ে আমি কথাটা বলছি ভাবতে পারছেন? এই ভগবানকে নিয়ে দেখবেন অনেকে মূর্খামি করে, অনেকে মূর্খের মতন তর্ক করে, অনেক জ্ঞানী গুণী পণ্ডিত যারা আছেন তারা অনেক তর্কে বসেন, অনেক যুক্তি প্রমাণ নিতে বসেন। কিন্তু কবি বিজয় সরকার শত শত গান লিখে যাওয়ার শেষে একটি গান লিখলেন। সেই গানের ভাষার মধ্যে একটা কথা ছিল বাবা, হয়তোবা গানটা আমি আপনাদের গেয়ে শোনাতে পারবো না, কিন্তু কথাটা শোনাতে পারবো। তিনি বলে গিয়েছিলেন যে পৃথিবীতে জ্ঞান বিজ্ঞান যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই। অতএব জ্ঞান দিয়ে বিজ্ঞান দিয়ে যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে চাই শুদ্ধ প্রেম আর ভক্তি। ভক্তি বিনা কৃষ্ণ কভু নহে প্রেমোদয়, প্রেম বিনা কৃষ্ণ প্রাপ্তি অন্য হইতে নয়, অন্য হইতে না। তুমি কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন অচিরাতে পাবে তুমি আমার কৃষ্ণ প্রেম ধন। কৃষ্ণ প্রেম ধন। দিনের অধিক দয়া অধিক
অভিমান, অহংকার অভিমান হৃদয়ে যতদিন করয়ে প্রতিষ্ঠিত, শুনো আমার কথা, পাষাণে কুটহ মাথা, ঘুরে নাহি পাবে দর্শন। তাহলে ভগবানকে পেতে গেলে ভক্তি আর প্রেমটাই হচ্ছে একমাত্র আমাদের প্রধান অস্ত্র। পৃথিবীতে অনেক ধনীমানী ব্যক্তি আছে বাবা, যাদের এত ধন ঐশ্বর্য আছে তারা নিজেরাই হিসাব জানে না। যেমন আপনারা পৃথিবীতে দেখতে পান বড় বড় কোম্পানির অনেক কিছু আমরা ব্যবহার করে চলেছি। যেমন টাটা কোম্পানি, যার মালিকের নাম হলো রতন টাটা। যে টাটা কোম্পানির আমরা অনেক কিছু অবদান গ্রহণ করি, সে টাটা কোম্পানির মালিক রতন টাটা নিজেই জানে না যে ওনার কত ধন ঐশ্বর্য সম্পত্তি আছে। তাহলে তিনি যদি ভাবতেন যে আমি অর্থ দিয়ে, বিষয় দিয়ে, টাকা দিয়ে ভগবানকে কিনে নেব, তিনি বহুদিন আগে কিনে নিতে পারতেন। কিন্তু এটা সম্ভব নয়। কেন নয়? না, টাকা দিয়ে কখনো ভগবানকে কেনা যায় না, ভক্তি দিয়ে কেনা যায়। অহংকার দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না, ভক্তি দিয়ে পাওয়া যায়। নিতাই গৌর হরি বল। তার প্রমাণ দেখিয়ে দিলে আমাদের বিদুরের স্ত্রী ভগবানকে নিমন্ত্রণ করেছিলেন দুর্যোধন, যে প্রভু আজকে মধ্যাহ্নে তোমাকে আমার বাড়িতে একটু অন্ন সেবা করতে হবে, আজকে নিমন্ত্রণ রইল, তুমি কিন্তু অবশ্যই মধ্যাহ্নে আমার আতিথ্য গ্রহণ করবে। ভগবান দুর্যোধনের কথা মতন বলে দিলেন, ঠিক আছে তাই হবে, আজ মধ্যাহ্নে তোমার বাড়িতে আসবো, আমি আতিথ্য গ্রহণ করব, তোমার নিমন্ত্রণ আমি গ্রহণ করলাম। যখনই গ্রহণ করলাম বলে দিলেন ভগবান, সঙ্গে সঙ্গে দুর্যোধন বলে উঠলেন মনে মনে যে প্রভু তুমি জানো না, আজকে তোমাকে এমন খাওয়ানো খাওয়াবো, বাপের জন্মে তুমি এরকম খাও। হ্যাঁ, তোমার জীবনে তুমি এরকম খাবার খাওনি, তোমাকে এমন খাওয়ানো খাওয়াবো। কিন্তু ভগবান তো অন্তর্যামী বাবা, তিনি তো অন্তরে বিরাজ করছেন, তিনি তো বুঝতে পেরে গেছেন যে দুর্যোধনের মনের মধ্যে কি চলছে। তিনি তো আমার ভাবনার মধ্যে বিরাজ করেন। ভগবান তো ভাবনাময় বিগ্রহ, তাকে যে যেমন ভাবে ভাববেন সে তেমন ভাবে পাবেন। তাই ভাবনাময় বিগ্রহ তার ভাবনাটা বুঝে নিলেন। মনে মনে ভাবলে বললেন, দুর্যোধন তোমার বাড়িতে আসবো, নিমন্ত্রণ রাখবো, আমি তোমার নিমন্ত্রণ উপেক্ষা করব না, কিন্তু আসবো, কিন্তু তোমার ওই যে খাবার দাবারের ব্যবস্থা করবে ওটা আমি গ্রহণ করব না। হরি আসবার সময় বিদুরের ঘরে প্রবেশ করলেন। বিদুর, ও বিদুর। বিদুর গিয়েছে বাবা সরোবরে স্নান করতে, পরাশরী ঘরে একা বসে আছে। কে এমন মধুর সুরে ডেকে উঠলো আমার পতি দেবতার নাম? কে গো? বাইরে বেরিয়ে দেখছে বাবা আমার কাঙালের ঠাকুর অনাদি রানী গোবিন্দ, নিতাই গৌর হরি। ভগবানকে দর্শন করে পরাশরী দুটো চোখের জলে বুক ভাসিয়ে কেঁদে বলে উঠল, প্রভু তুমি এসেছো আমার বাড়িতে, আমার এই পর্ণ কুঠিরে তোমার চরণের, তোমার পদচিহ্ন পড়েছে দয়াময়, তোমার এত করুণা। কত যোগী ঋষি মুনি ধ্যানী তোমাকে পাওয়ার জন্য তারা যুগ যুগ তপস্যা করে বসে আছে, তুমি তাদের ঘরে যাও না, তুমি কাঙালের ঘরে এসেছো ঠাকুর। আমি তো তোমায় ডাকিনি, তবে তুমি এলে প্রভু, তোমার এত করুণা, এত দয়া তোমার। পরাশরী, ও পরাশরী, আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে গো, আমি বড় ক্ষুধার্ত, আমায় কিছু খেতে দেবে? পরাশরী মনে মনে ভাবছে, আরে যার ঘরে বসতে দেবার একটা জায়গা নেই, তার ঘরে ভগবান বলে সেবা নেবে। এখন ভগবান তাকে বসতে দিতে হবে, তারপরে তো সেবার ব্যবস্থা। কোথায় বসতে দিই, তটস্থ হয়ে দেখছে কোথায় বসতে দেব, কিছু নেই, একটা ছেঁড়া আসন, শত সহস্র জায়গায় ছিদ্র।
আসনটা নিয়ে এসে ভগবানকে বসতে দিয়ে বলছে, দয়াময় আমার ঘরে তোমাকে কোথায় বসতে দেব সেই জায়গাটুকু নেই, তুমি কৃপা করে আসন গ্রহণ করো। ভগবান সেই ছেঁড়া আসনটাই রত্ন সিংহাসন করে বসলেন। প্রভু গো নিতাই গৌর হরি গো। তোমার তো আমার কিছু কি দিয়ে তোমার বসিতে দেব, আমায় তো কিছু না। রত্ন সিংহাসন করে বসলেন, কিন্তু ভগবান যে সেবা নিতে চেয়েছে তার কি হবে? ঘরে তো এক মুষ্ঠ চাউলও নেই, তন্ডুল নাস্তি, কলসে হাত দিয়ে দেখছে কিচ্ছু নেই, কি দেবে ভগবানকে? কান্নায় ভেঙে পড়েছে পরাশরী। ভগদয়াময়, এ তোমার কোন পরীক্ষা প্রভু? তুমি জানো আমার ঘরে দেবার মতন তোমায় কিছু নেই, তবু কেন তুমি এসে আমাকে আঘাত আনছো দয়াময়? কত ভক্ত তোমাকে রাজভোগ দেবার জন্য বসে আছে, তুমি তাদের ঘরে না গিয়ে তুমি কাঙালিনীর ঘরে এসেছো। কিন্তু ভগবান তো খেতে চেয়েছে, কি দেব? ঘরে গিয়ে দেখছে বাবা এক ছড়া পাকা কলা, কোনোটা একটু নষ্ট পচে গেছে, কোনোটা শুকিয়ে গেছে, আবার কোনোটা একটু ভালো আছে। বেছে বেছে কয়েকটা পাকা কলা নিয়ে এসে ভগবানের সামনে বসেছে। ঠাকুর, আমার ঘরে যে তোমায় দেবার মতো আর কিছু নেই দয়াময়, এই দেখো কয়েকটা পাকা কলা পেয়েছি, তুমি আজকে এইটাই গ্রহণ করো। পরাশরী, বিলম্ব করো না, তাড়াতাড়ি দাও, আমার যে ক্ষুধার জ্বালা আর সহ্য হচ্ছে না, আমায় একটু তাড়াতাড়ি দাও। তাড়াতাড়ি করে পরাশরী কলাটা খোসাটা ছাড়িয়ে কখনো যেন বাবা শ্বাসটা মাটিতে ফেলে দিয়ে খোসাটা ভগবানের মুখে তুলে দিয়ে বলে উঠলো, ওগো খাও খাও আমার প্রাণের ঠাকুর। বলে খাও খাও আমার প্রাণের ঠাকুর। বলে খাওয়া খা প্রাণের ঠাকুর। বলে আমার কি বা আছে কি বা দেব, বলে খাও খাও আমার প্রাণের ঠাকুর। আমার কি বাই আছে, আমি কি বা দেব, খাও খাও আমার প্রাণের ঠাকুর। আমি যে বহু আশা করি বসে আছি, বলে খাও খাও আমার
আমার কি ভাই আছে? আমার কি বাই আছে, কি বা দেব খাও খাও আমার প্রাণীর ঠাকুর। তুমি তো কাঙালিনী করে জন্মে দিয়েছ, আমার কি বাই আছে কি বা দেব? তুমি তো আমার কাঙালিনী করে পাঠাইছ দয়া, আমার কি বাই আছে, কি বা দেব? আমার তো দেবার মতো আর কিছু নাই, নাই গো। আমি কি ভাই আছে তোমায়, কি বা দিব? আমার দেওয়ার মতো আর কিছু নয় গো। কি বা আছে আমার, কি বা দেব? তুমি কৃপা করে এই কাঙালের ঘরে এসেছো ঠাকুর, কিন্তু কেন আমায় আমায় কাঙাল করিলে গো? তুমি কৃপা করিলে কাঙালের ঠাকুর, আমার কাঙালি করে দিয়েছ গো। কৃপা করিলে কাঙালের আমার ঘরে যদি আসবে ঠাকুর, তবে কাঙাল করে আমায় কেন পাঠালে প্রভু? আমার ঘরে আসবে ঠাকুর, তবে কাঙাল করে পাঠাইলে। তুমি যদি আমার ঘরে আসলে ঠাকুর, আমার কাঙাল করে পাঠালে কেন? তোমায় দেবার মতো আমার যে কিছুই নাই। আমার কিবা আছে, কিবা দেব? আমার কাঙাল করে পাঠালে ঠাকুর, কিবা আছে, কিবা দেব? কাঙাল করে পাঠালে ঠাকুর, কিবা আছে, কিবা দেব? আমার তো দয়ার কিছু নাই রে, কাঙাল
তো সাদে মিটায়ে তোমায় সেবা দিতে পারিলাম না। আমার কাঙালে করে পাঠালে ঠাকুর, তোমার তো দেওয়ার মতো সাধ্য নাই আমার, কৃপা করে গ্রহণ করো। আমার যাহা আছে আমি তোমায়